জানার চেষ্টা করছেন, আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তবে দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। এখানে দেখেন বাহিরে হাজার হাজার মানুষের উপস্থিতি। আসলে সিলেট শহরে এই মুহূর্তে আসলেও ডাকাত ঢুকেছে, এটা জানার জন্য কিন্তু দেখার জন্য সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যে অন্য কোনো কার্যকলাপ বা অসামাজিক কোনো কার্যকলাপের এখানে কোনো পাওয়া করছেন সিলেট নগরীর মীরাবাজার আটপাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং প্রথমে বোঝা গিয়েছে যে ডাকাতের আতঙ্ক, এলাকার মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন এবং এখন কিন্তু প্রশাসন এসে কিন্তু ঘটনাটির মূল নিচ্ছে। কিন্তু অন্যদিকে যে আমার খালা লাগবেন তাই না, খালা লাগে। আপনি কেন আসছেন এখানে? যে আমি ওই ঘটনাটা অন্য মূলত কি করে না যে তারা আখতা মাঝে উঠে আমার কল দিছে, কল দিয়া যে ওলা খান ডাকাইতেছে আমি ওলা খান ফোনের পাশ থেকে আর আমি ওনরা মোটা তো ওনার বাদে আমি খুঁজছি যে কি হয়েছে, খালি চিল্লানিও আর একটু বলুন আমাদেরকে। আমি বাইরে আসলাম, আইয়ালে ও শুনছি মনে করছি আইছে, ও আমার পিছনে নেওয়ার কথা। আপনার নাম কি বলেন? ও আমার পিছনে নেওয়ার কথা, আমি মনে করছি ও আইছে দেখিয়া দরজা খোলা দিয়েছি, তখন 6-7টা ফুয়া আইয়া ঢুকছে আইয়া ঢুকে আমার ও কুলো আছিল, আমার বাগনা কুলো আছিল, আমার সর মারছে মারার পরে আমি অনেক পড়ে গেছি। পড়ার পরে বাদে আমার বঞ্জে মারছে, বাগনারে মারছে তারা। আমি বেড়া দিতেছি তারা বাসায়। বেড়াতে আসছেন প্রিয় দর্শক, আমি 10-12 দিন বেড়া দিতেছি। এলাকায় পড়েছেন। আমার ভাই ইবলেসি না তাইছে, ডাক্তার দেখানি আমি গেছিলাম। আপনার কি হয়? জি না, কিচ্ছু হয় না। ও আমার ও কাজ করে আমার আপনার বাসায়। আপনার বাবা কোথায়? আপনার হোমটাউন কোথায়? নোয়াখালী। একজন প্রশ্ন করি প্লিজ, আপনি কতদিন হয়েছে এখানে কাজে আসছেন? 1 মাস। কে এনে দিছে আপনাকে? আপার বোন। হ্যাঁ, আপার বোন। আচ্ছা, আপনার বাবাকে একটা ফোন দেন তো। বাবা, আমার বোন মা থাকলে মাকে একটা ফোন দেন তো। কেউ নাই না আপনাদের? ফোন নাই। আপনার পরিবারকে ফোন দেন। ফোন নাই। ঘটনা আমার বোন দিয়ে আগে তারা একবার ইয়া টেকা চাইছে, আমার বোন ইয়ালে কইছেন বার্তাকে বলে ওলা তারা আমার টেকা চাই কি তার লাগে, আমি কিছু বুঝতে পারলাম না। আর আজকেও আমার বোনের মোবাইলেও ফোন দিছেন, আমি তোমার কইছেন না। আর আমি বাইরে আসলাম, ওরা মাসুমার বাসায় তার বাসায় আসলাম। তার বাসার তাকি আমি গেছি ইবলেছি না, আমার বাড়ি ডাক্তার দেখা নিতেছে, আমার বাতিজিরে ডাক্তার দেখা নিতেছে। অন্তাকি আমি অন্তকে ডিম লইছি, লুডুস লইছি, লইয়া আমি ও করিমুল্লাত আছিল, আমার বাগনা করিমুল্লাত আছিল। আমি কইছি তুই মাসুম পরে আয়, আমি যাইয়ার গিয়া বাবুকে খান দেড়টা যাইয়ার গিয়া। আমি আইছি, ও সামনের দোকান থেকে লুডুস লইছি, ডিম লইছি, লইয়া বাগনা দিয়েছি, বাগনায় গিয়া ডিম বাজি করে। আর আমি মনে করছি মাসুম আইছে, মাসুম আমি দরজা খুলছি, দরজা খোলার লগে ও আমারে মারছে তারা। তারা 4-5 জন আইছে, হ্যাঁ, একসঙ্গে একটা নিয়েছে। আর 2-3 জনে আমার মারছে মারিয়া যে টেকা দেও, তোমরা টেকা না দিলে যেতে পারতে নাই, মানে বাসা মানে দরজা আমার বোনে গিয়ে দরজা ডাক্তার চাইছেন, আমার বোন দিয়ে মারছেন, বাগনারে মারছেন। আমরা কিছু ফাইরাম না। আমি বাইরে আসলাম, কারো বাসায় তো কেউ ঢুকে মারার কথা না। আমার বোন দিয়ে বলে তারা আগে টেকা চাইছে আমার বোন দিয়ে। কোনো শত্রুতা ছিল? জি না, আমি তো বেড়া নিতে এসেছি আমার বোনের বাসায়। মৌসুমী আবাসিক এলাকায় কিন্তু এই পাড়ায় অনেক মানুষ অংশগ্রহণ করেছেন। এখানে পুলিশ প্রশাসনের হেফাজতে নেওয়া হচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা তারা বাসা থেকে কিন্তু পতিতাবৃত্তি ব্যবসা করে এখানে আমাদের গাড়িটা কই, গাড়ি কই? অবৈধ নারী ব্যবসা, অবৈধ নারী ব্যবসা। এখানে 3 জন মহিলাকে আটক করা হয়েছে। কিন্তু পান নাই, প্রশাসনে আমরা চাই ওদের কঠিন শাস্তি হোক, ওদের কঠিন এলাকার মানুষ চান, ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে দেহ ব্যবসা জড়িত রয়েছেন এমন
চাচ্ছেন, কোন শাস্তি চাচ্ছেন? কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আপনারা যেমন শুনছেন, আমি শুনছি ডাকাতি ঘটনা, বাস্তবে এরকম কোনো ঘটনাই না। মানে ডাকাতির ঘটনা না? হ্যাঁ, ডাকাতি ঘটনা না, এটা এখানে ওনারা বাসাতে প্রস্টিটিউট ইয়ে দেয়, ওই ইয়ে নিয়ে এদের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। ওই ঝামেলা করে যাদেরকে পাওয়া গেছে, আমরা 3 জন মেয়ে 2 জন ছেলে পাইছি, আমরা আমাদের নিয়েছি, এদের জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে যে আইনগত যেটা আছে আমরা ওই আইনগত পাচ্ছি। হ্যাঁ, অসামাজিক বলতে কিছু ইয়েতে প্রোডাক্টের কিছু পাওয়া গেছে, আর কিছু জুয়েলারি পাওয়া গেছে। এইগুলো আমরা এখনো পুরো সংখ্যাটা করতেছি না, আমরা পাইছি, আমরা যা পাইছি আপনাদের সামনে ভিডিও করা হয়েছে, ভিডিওর মাধ্যমে করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা পরবর্তী যে প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, ওই প্রক্রিয়া আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে ইনফরমেশন গেছে রাত্রি 9টার সময়। 9টার সময় আমি তাৎক্ষণিক সংবাদ পাওয়ার সাথে সাথে আমি বোধ 5 মিনিট সময় নেই নাই, আমি 5 মিনিটে আমি পড়ছি। আমার উর্দুর কর্তৃপক্ষ সবাই আছে, এসি স্যার আছে, এডিসি স্যার আছে, আমাদের যারা এই এলাকার মোবাইল পার্টি আছে, এই ফাঁড়ির যারা আছে, সবাই আমাদেরকে। এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিব এই এলাকার মহল্লার যারা ইয়াং ছেলেরা আছে। এটা যদি এই এলাকা না, শুধু এই ইয়ার মতো প্রত্যেক এলাকায় সহায়তা করে, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো উন্নত হবে। আমি আরো ধন্যবাদ দেই আপনার মিডিয়া যারা আছে, যারা সত্য ঘটনা আপনাদের মধ্যে উদ্ঘাটন দিচ্ছে। না হয় আজকে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হইতো, কেউ বলতো ডাকাতি, কেউ বলতো এই, আপনাদের মধ্যে সত্যি ঘটনা বাইরে হয়েছে। এবং এলাকাবাসীকে ধন্যবাদ দেই, তারা যে সত্য ঘটনা বাহির করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ। আমরা পরিচয় এখনো জিজ্ঞাসা করতে পারি, এখন বিভিন্ন কথা বলতেছে, আমরা আমাদের নিবিড় জিজ্ঞাসা করার পরে আমরা পুরনো তথ্য নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। এটা কি আপনারা এলাকার মানুষের পক্ষ থেকে ধরা হয়েছে না? কিভাবে এটা একজনের ধরা হয়েছে, ধরা হয়েছে যারা হয়তো সেবনকারী বা এখানে সামাজিক কার্যকলাপ জড়িত, এবং যারা এখানে এই সমস্ত কর্মকাণ্ড চালায়, এই ধরনের 60 জন, মোট 5 জন পুলিশ হেফাজতে আছে। বাসার মালিকের সাথে এখন বাসার মালিক নাই, কেয়ারটেকার আছেন, কেয়ারটেকার পলাতক। আর মালিক যে তাই প্রবাসী, তাই হয়তো কোনো এখন কেয়ারটেকারের কাছে দিয়া গেছেন, হয়তো ডিউটি ঠিক মতো করছে না। ঘটনা 9:30 দিকে, আমরা 8টা থেকে খেলা শুরু। এখান থেকে শব্দ গেছে যে ডাকাত এটা সুরগুলো উঠছে, আমরা ওখান থেকে দৌড়ে আসি। সিলেটের মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকে ডাকাত বলে কিন্তু এখানে আতঙ্ক এবং ছড়িয়ে গেছে সারা বিশ্বে। কিন্তু আসলে শেষ পর্যন্ত জানা গেল পুলিশের কাছ থেকে পুলিশ ইতিমধ্যে 6 জনকে আটক করে নিয়েছেন। একজনকে এলাকার জনতা আটক করেছেন বাহিরে, আর বাকি 5 জন, 3 জন মহিলা এবং 2 জন পুরুষকে আটক করে পুলিশ নিয়ে গেছে ইতিমধ্যে থানা। এবং তারা বলে গেছেন এটা আসলে ডাকাতির কোনো ঘটনা না, এটা হচ্ছে দেহ ব্যবসা বা পতিতা, এরকম বক্তব্য তারা দিয়ে গেছেন। তো শেষ পর্যন্ত তারা এটা বলেছেন যে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ পরে আসলে ঘটনাটা কি তারা আরো ক্লিয়ার করার চেষ্টা করবেন।